ধন্যবাদ আমার আগের ভিডিওটি দেখার জন্য। আমি এটা হচ্ছে আমার ১ম ভিডিও। আমি ঠিক করেছি আমি প্রতিটা লাইসেন্সকে কেন্দ্র করে একটা করে ভিডিও বানাবো। আর ভিডিওগুলো ৫ থেকে ৭ মিনিটের রাখবো আর শর্টকাট রাখবো যাতে আপনার সময়গুলো নষ্ট না হয়। তো তো ১ম এ যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে এই কি লাইসেন্স, কি ধরনের লাইসেন্স দরকার আপনার সেগুলো জানা। যেমন আপনার জানতে হবে ১ম কথা আ দ্যা ফুটবলের যে মেইন লাইসেন্সগুলো যেটা সর্বনিম্ন যেটা হচ্ছে ডি আ ফিফ এফএ ডি লাইসেন্স, তারপর সি, উয়েফা সি লাইসেন্স, তারপর বি, এ, এরপর ইউথ অ্যাওয়ার্ড, এরপর প্রো লাইসেন্স। তাছাড়া গোলকিপারেরও আরও ৩ টা লাইসেন্স আছে। এখন সবকিছুরই কিন্তু একটা করে লাইসেন্স আছে। যেমন রেফারির আছে, অ্যানালিস্ট, তারপর স্কাউট, এই সবকিছু মিলিয়ে আপনার ডিসাইড করতে হবে আপনি কোন আ আ ফিল্ডে যাইতে চাচ্ছেন। যেমন ফুটবলের ডি লাইসেন্স। ডি লাইসেন্সের ক্ষেত্রে আপনি চাইলে এটা সরাসরি ডি লাইসেন্সে এপ্লাই করতে পারেন। কিন্তু আমি বলব আপনার আগে জানা থাকা দরকার যে প্রাইমারি উদ্দেশ্যটা কি? আপনি যদি ডিসাইড করেন যে আপনি একজন ফুটবল কোচ হবেন, তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হচ্ছে আপনি দ্য গ্রেটার গেম বেসিক্যালি এটা একটা কোয়ালিফিকেশন। এখানে তারা ডিটেইল বলবে যে আপনি কোন উম রোল নিয়ে পড়লে আপনি ভবিষ্যতে কি হতে পারেন। তাই আপনি যদি ডিসাইড করেন কোচ হবেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আ ১ম এ আপনি প্লে মেকার যে আ সেই অ কোর্সগুলা করতে পারেন। আ সেগুলো ফ্রি আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সেগুলো চেক আউট করতে পারেন। তো সেটা করলে আপনার যেটা হচ্ছে আপনি ধারণাটা পেয়ে যাবেন যে এই স্টেপগুলা কেমন এবং কি ধরনের? এবং শুধু তাই না, আমি বলব one one step at a time. তো আপনি আস্তে, আস্তে একটা করে জানতে পারবেন বিষয়গুলা। তো শুধু তাই নয়, আপনি এই প্লে মেকার থেকে আপনি অ বেসিক আমি বলব ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা আপনি বুঝবেন যে ফুটবলের সেফগার্ডিং, কি ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করা। তো সেগুলো বিস্তারিত বলব আপনাকে জানাবে তারা। এরপরে যেটা হচ্ছে আপনাকে এ ইন্ট্রোডাকশন টু আ এফএ লেভেল 1 ফুটবল কোচিং, এই অ্যাওয়ার্ডটা নিতে হবে। এই অ্যাওয়ার্ডটা হচ্ছে মিনিমাম। আপনার ফুটবল কোচ হতে হলে এটা আপনার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এটার পরে আপনি UEFA সি লাইসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন। তার আগে আপনার এই কোর্সটা অবশ্যই সম্পন্ন করতে হবে। তো এটা মূলত এফএ যে ইংল্যান্ড এফএ এটা £১০০ চার্জ করে থাকে। কিন্তু আমি বলব আপনি যদি ইই প্লে মেকার অ্যাওয়ার্ডটা পান সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোয়ালিফিকেশনটা আ ফ্রি হয়ে যাবে। যেটা জেপি মর্গানের এই ফান্ডগুলা করে থাকে। তো সেটা আমি অবশ্যই নিশ্চিত নয়। কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন আ যে আপনারা যদিও ইচ্ছুক থাকেন, কোনো যদি প্রবলেমের আ জন্য এটা করতে না পারেন, আমাকে বলবেন অবশ্যই। কারণ ফুটবল হলো একটা এমন গেম যেটাকে বলা হয় সবাইকে নিয়ে এই গেমটা জনপ্রিয় হয়েছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার। যেকোনো প্রশ্ন থাকলেও আমাকে আপনারা করতে পারবেন। আ আপনারা যখন এই ডি লাইসেন্সটা গেইন করবেন, এরপরে যেটা হচ্ছে আপনার এই নলেজগুলা কিন্তু কাজে লাগায়া আপনার এলাকা কিংবা গ্রাম বলেন, শহর বলেন, যেকোনো ডিস্ট্রিক্ট টিমগুলোকে আপনি আ অন্ত ইউরোপিয়ান ক্লাবগুলোর মতোই কোচিং প্রদা প্রদান করতে পারবেন। আর আপনি বিশ্বাস করুন আপনি অবশ্যই রেজাল্টগুলো পাবেন। কারণ তারা এত টাকা, এত সময় নষ্ট করে, এত রিসার্চ করে তো নিশ্চয়ই এগুলা ভুলভালভাবে বানায় নাই, তাই না? তারাই মেইন। তো তারাই এই সব ধরনের ফুটবল কোচ যারা আছে, গার্দিওলা বলেন, অ্যানচেলত্তি ওরা সবাই কিন্তু এই লাইসেন্সগুলো নেওয়ার পরেই আস্তে, আস্তে করে প্রো লাইসেন্সটা অ্যাকোয়ার করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলব এই লাইসেন্সটা নিলে আপনারা অবশ্যই ফলাফল দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনি কিন্তু ওইখানে প্রফেশনাল যে ফুটবল কোচগুলা রয়েছে অন্যান্য অনেক ক্লাবের যেমন আমি আর্সেনালের কিছু কোচ দেখেছিলাম কমিউনিটিতে। তো আপনি ওদেরকে সরাসরি মেসেজ করতে পারবেন যেকোনো সমস্যায়। ধরেন আপনি একজন ফিফা ইংল্যান্ড এফ এর একটা লাইসেন্সধারী কোচ।
তো আপনার কোয়ালিফিকেশন আছে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ইন্টার্নশিপ ফরেন অ্যাব্রোড ইন্টার্নশিপের জন্য কোনো অপরচুনিটি খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাবগুলো আপনাকে স্পন্সর করে এই দেশে ১ বছর কিংবা ২ বছরের জন্য ফ্রিতে লাইসেন্সগুলা নিতে সাহায্য করে। তাছাড়া আপনাকে এক্সপেরিয়েন্স এবং ফিউচার ক্যারিয়ার পাথগুলোও শোকেস করে দেয়। তো সেক্ষেত্রে আমি বলব এটা কিন্তু একটা বিরাট ভালো ক্যারিয়ার। কারণ আমি বাংলাদেশের ১৬ কোটি জনগণ, তাই না? তো ১৬ কোটি জনগণের মধ্যে আপনি চিন্তা করেন ফুটবলটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। কারণ লা লিগা দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন কিংবা সিরিয়া দেখেন, সব জায়গাতেই দেখেন মানুষ কিন্তু উপভোগ করে গেমটা। আমি যখন এই কোর্সটা শেষ করছিলাম তখন শেষ আ কথাটা বলছিলেন এই সাউথগেট যে, "ফুটবল আসলে আমরা যেমন দেখি ঠিক বাইরে থেকে দেখতে অনেক ভিন্ন। বাস্তবে যেটা হয় তিনি তার ইংল্যান্ড যে প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার তাদেরকে তিনি সবসময় যে বিষয়টা প্রাধান্য দিতে বলেন সেটা হচ্ছে এই গেমটাকে এনজয় করা। তো কারণ এই গেমটা এমন যেখানে আপনি নিজে থেকে কিছু করতে না চাইলে অসম্ভব কিন্তু সম্ভব না। আপনি মেসি বলেন, রোনালদোই বলেন। তারা সবসময় নিজেদের সেরাটা দিতে চেয়েছে তাদের দলের জন্য। তাই তারা গার্দিওলা থেকে শুরু করে মরিনহো সবাই তাদের প্লেয়ারকে যেটা ১ম কথা বলে যে, গেমগুলাকে এনজয় করার জন্য। কারণ তারা যদি এনজয় করে তো সেক্ষেত্রে তারা কিন্তু ভালো একটা মেন্টাল সাপোর্ট পায়। ফুটবলে কিন্তু ভালো একটা রেজাল্টও নিয়ে আসে তারা। তো আমি বলব আপনি যখন এই কোর্সগুলা করবেন, এই ডি লাইসেন্সের কোর্সের যে নলেজগুলা আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনা বাংলাদেশের মানুষ যদি এই কোর্সগুলা শিখে আ ভ বাংলাদেশ ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। আপনি আস্থা রাখেন এই কোর্সগুলা, এই রিসোর্সগুলার উপরে। কারণ এগুলা কিন্তু ইউরোপ বলেন, আমেরিকায় খুব ডিমান্ডিং। কিন্তু এই দেশগুলাতে মানুষ হোয়াইট কলার জবের পিছনে বেশি যেতে চায়। তো বাংলাদেশ কিন্তু এগুলাতে অনেক পিছিয়ে রয়েছে। কারণ মানুষ জানে না, সঠিক তথ্য পায় না যে কিভাবে একজন লাইসেন্সড কোচ হতে হবে। তাদের অ্যাটিটিউড, তাদের ভিন্ন অনেক মতামত। তো সেক্ষেত্রে আমি যেটা বলব আপনারা যদি এই আইন, তারপর এই ট্রেনিং ড্রিলস এগুলা জানেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভবিষ্যতের জন্য একটা ভালো ফুটবল উপহার দিতে পারবেন। তো সেইজন্য আমি আপনাদেরকে সবগুলো প্রয়োজনীয় রিসোর্স এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এগুলা জানতে বা ভবিষ্যতে অনেক কিছু প্রশ্ন করতে চান আমাকে, তো সাবস্ক্রাইব কিংবা আমাকে সোশ্যালে মেসেজ দিতে পারেন। শুধু তাই নয়, আমি বলব যে আপনি যদি আসলেই ফুটবল নিয়ে অনেক আশাবাদী, সেক্ষেত্রে শুধু এইগুলোতে আপনি আটকায় থাকবেন না। এখান থেকে আপনি যেগুলো শিখবেন, সেগুলো যেন আপনি প্র্যাকটিক্যালি এগুলা ইমপ্লিমেন্ট করতে পারেন, প্রয়োগ করতে পারেন যে এই ট্যাকটিক্স কিংবা এই প্ল্যানিংটা করলে কি হয়। তো এইসব কিছু জানতে হইলে আপনাকে অবশ্যই এই কোর্সগুলা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমি কি ধরনের অপরচুনিটি আরো আপনাদেরকে প্রদর্শন করতে পারবো ফুটবল নিয়ে। আ সেই সাথে আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে UEFA সি লাইসেন্সের যে কোয়ালিফিকেশনটা সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এটাও জানাবো আপনারা কিভাবে এই লাইসেন্সটা জন্য এপ্লাই করতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে ডি লাইসেন্সটা নিতে হবে। ধন্যবাদ।